ক্যানিং থেকে টেনে এসে শওকত মোল্লাকে ভাঙড়ে দাঁড় করিয়েছে। ভাঙড়ের মানুষ জানে ভালো মতন শওকত মোল্লাকে। আজকে এই শওকত মোল্লা ভাঙড়ের মধ্যে কত মার্ডার হয়ে গেল, কত ঘরবাড়ি ভাঙা হলো, কত লুটতরাজ হয়ে গেল এই ভাঙড়ে। আজকে এই নটরাজ ক্রিমিনাল বোমবাদা শওকত মোল্লাকে মমতা এখানে দিলে কারণটা কি? সুপরিকল্পিতভাবে একে দেওয়া হয়েছে যাতে আগামী এই ভোটে মানুষ ভয় খেয়ে ত্রাস হয়ে অন্যদিকে যাতে না জানাতে পারে ভোটটা দেয়। আজকে ভোটটাকে লুট করে নেবার জন্যে একজন ক্রিমিনাল গুন্ডাকে দাঁড় করানো হয়েছে। কেবলমাত্র আইএসএফের আপনার নওশাদকে হারাবার জন্যে এই চক্রান্ত চালিয়েছে। অনেক পুলিশ ফাঁড়ি আছে দেখেছেন, এবারে কাজটা করতে সুবিধা হবে। রাজ্য সরকারি পুলিশ ফাঁড়ি এবং শওকত মোল্লা এবারে গুন্ডা বাহিনী ঢুকবে, মারবে, পিটবে, ভোটটা লুট করে যেমন করে হোক নওশাদকে হারাতে হবে। এটা বাংলার মানুষ আপনারা জানেন। এই শওকত মোল্লা ফুরফুরার পিসাব দেখারে যা ইচ্ছা তাই করে গালা গালি দুর্নাম বদনাম চারিদিক দিয়ে করছে আমার ভাই আমার বাপ চাচাতো ঘরে। এই বেঈমান কাফের শওকত মোল্লা বলেছে অমিত শাহ, হ্যাঁ আমাদের দাদু, একটা কাফেরের সঙ্গে একটা আল্লাহর অলির সঙ্গে পেয়ারা বান্দার সঙ্গে তুলনা করেছে। এটা আপনারা জানেন। দাদা হুজুর কিবলাকে বেইজ্জতি করেছে, ফুরফুরা পিসাব দিয়ে বেইজ্জতি করেছে এই শওকত মোল্লা। হ্যাঁ, এটা আপনারা বুঝতে পেরেছেন। আজকে কলে কৌশলে দিয়েছে। এলাকার মানুষ আপনারা জানেন কি করেছে, বোমবাদা, গুন্ডামি, তোলাবাজি, বহুত কিছু করেছে। আর একটা জিনিস মনে রাখেন, এই যে চোর সরকার, বুঝলেন, আজকে কয়লা চোর, গরু চোর, বালি চোর, ফাইল চোর, স্বয়ং মমতা ব্যানার্জি নিজে এই ফাইল চুরি করে নিয়ে এসছে। বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। তা আগামীতে যে এই সরকার আসে আরো কত কি হবে, কি সর্বনাশ হবে, এটা বাংলার মানুষ জানেন। মানুষকে বাঁচানোর জন্যে একটা এমন সরকার আনার দরকার, এই দেশের মানুষ যেন নির্বিঘ্নে বাঁচতে পারে, তাদের অধিকার পায়, তাদের চাকরি পায়, শিল্প পায়, কর্ম পায়, অত্যাচার জুলুম থেকে যাতে বাঁচে। রাস্তাঘাটে মা বোনেদের বেরোনো মুশকিল, ধর্ষণ চলছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কমলান মনোভাব এই সরকার, আপনার ব্যানার্জি সাহেব, এটা সকলেই জানি হচ্ছে RSS এর পান্ডা, বুঝলেন। আজকে এই নেতাদের চারিদিকে হুড়োহুড়ি করছে। বাংলার মানুষকে বলবো, আপনারা এমন একটা মানুষকে ভোট দেবেন তাতে ভাঙড় বাড়ি যেন শান্তি পায়, তাদের অধিকার যেন তারা ফিরে পায়, তাদের চাকরি যেন ফিরে পায়, তাদের যেন কর্ম হয়, দুটো খেটে করে মেহনত করে পরিশ্রম যেন খেতে পায়, সেই ধরনের মানুষকে আপনারা ভোট দেন যাতে ভাঙড় শান্তির সঙ্গে থাকে। অশান্তি, তুলাবাজি, গুন্ডা, হ্যাঁ ক্রিমিনালকে কাছ থেকে আপনারা দূরে থাকবেন। অতএব মমতা যার কারণে ত্রাস ভয় দেখাবার জন্যে আজকে ভোটটা এইভাবে নেওয়ার জন্য এই কাফের শওকত মোল্লাকে দিয়েছে। আপনারা এটা আগে থাকবেন। মায়ের কোল খালি করে ফেলেছে, মারার হয়েছে, দু চারটে লাশ পড়ুক, আমার ভাঙড় চাই। সেই কৌশল করে আজকে ভাঙড়ে অভিষেক দাঁড় করিয়েছে। এটাকে ভাঙড় বাড়ি জানতে পারছে না? হ্যাঁ, ওরা পশ্চিমবাংলার মানুষ জানতে পারছে। ওই ক্রিমিনাল, নটরাজ ক্রিমিনাল আজকের নয়, বামপন্থীর মধ্যে থেকে আজকে এই নটরাজ ক্রিমিনাল বামপন্থীটাকে শেষ করে ধূলিসাৎ করে আজকে ধ্বংস করে দিয়ে এসেছে। আমার এখানে ঢুকে আজ মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে, বিরাট ক্ষয়ক্ষতি করেছে। এটা বাংলার মানুষ জানেন। অতএব এই যে আগামীতে ভাঙড়ে যে শৃঙ্খল তৈরি হবে, যে খুনোখুনি হবে, যে মার্ডার হবে, লুট হবে, তা থেকে আপনারা ভাঙড়ের মানুষকে আমি বলবো আপনারা বুঝে শুয়ে চলবেন, সাবধান চলবেন, এই নটরাজ ক্রিমিনালের কাছ থেকে দূরে থাকুন। অতএব আপনারা বুঝে শুয়ে ভোট দেবেন। কাকে দেবে না দেবে সেটা ভাঙড়ের মানুষ জানে। উপযুক্ত মানুষকে ভোট ইনশাল্লাহ দেবে।